জানো কুনাল, বলা হলো না, শীতের সন্ধ্যায় পাহাড়ি নদীর ধারে একসঙ্গে বসতে চেয়েছিলাম। আশেপাশে পড়ে থাকা নুড়ি পাথরে নিজেদের মন কেমন খোদাই করতে চেয়েছিলাম। আসলে এই শরীরেও এক প্রেমিকা থাকে, বলা হলো না। তার বুকেও দুঃখ জমে, সেও বিষাদ আগলে রাখে। ভুল করলেই সেই ভুলের শাস্তি পেতে হয়, নিজেকে সাজা দিতে হয়, কঠিন সময়ের মুখোমুখি হতে হয়, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে তৈরি করতে হয়। আকাশে কালো মেঘ থাকার পর কিছুক্ষণ পরেই যেমন আকাশ পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময়ের পর ভালো সময় আসে। কিছু কিছু সময় চুপ করেই থাকতে হয়, ধৈর্য ধরতে হয়, নির্দোষ থাকা সত্ত্বেও কথা শুনতে হয়, কাউকে পাশে না পেয়ে একাই লড়ে যেতে হয়। এতে নিজেকে একটু একটু করে শক্ততে রূপান্তরিত করতে সুবিধে হয়। নিজের বেস্ট ভার্সনটা খোঁজার জন্য মাঝে মাঝে নিজেকে কঠিন সময়ে মুখোমুখি করতে হয়। তুমি তো আমায় একদিনে ভাঙনি, রোজ একটু একটু করে খুব যত্ন করে ভেঙেছ। কি ভাবছ আমি খুব বোকা, তাই না? এত যত্ন করে অবহেলার পরেও মানুষটা কেমন ছুটছে তোমার পিছে একটু কথা বলবার জন্যে। এইটুকু বোকা তো ভাবতেই পারো, তা না হলে কি নিজের আত্মসম্মান, ইগো সব ভুলে পাগলের মতো ছুটতাম তোমার পিছে? তবে এটা মানতেই হবে, তুমি নিখুঁত মাপের অনেক বড় জাত অভিনেতা। আর বেইমানি বা ছলনার জন্য যদি কোনো স্বর্ণপদক বা নোবেল পুরস্কার থাকতো, সবার আগে তুমি পেতে সেটা। আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নিখুঁত অভিনয়ের কথা। বেইমানির জন্য নোবেল পুরস্কার পেতে আর ছলনার জন্য পেতে স্বর্ণপদক। তুমি অনেক বড় মাপের জাত অভিনেতা, আর তুমি ভাবো আমি বড্ড বোকা, আমি কিচ্ছু বুঝি না। ভালোবাসলে মস্তিষ্কের গোটা শহরটা তোমাকে লিখে দেব। অন্ধের চোখে আলো যেমন দরকার, তুমি আমার অন্ধ চোখে আলো পৃথিবী হবে। ভালোবেসে যদি দেওয়ার মতো কিছু দিতে চাও তবে বিশ্বাস দিও, যদি কখনো গড়তে চাও তবে বুকটা লিখে দিও, বুকের নিজস্ব জমিন দলিল করে দিও। আমি গড়ে দেব কুড়ে ঘরের অট্টালিকার শখ। যদি আমাকেই চাই তবে সমস্ত ইগো মাটি চাপা দিয়ে ডাক দিও, যদি কখনো ভাঙতে চাও তবে অভিমানের সন্ধ্যায় শুষ্ক চুমুতে আমার নীরবতা ভেঙে দিও। আমাকে ভেঙো না, যদি ভালোবাসো তবে অজুহাতে কাছে ফিরো না। সবশেষে শুধু একটাই আবদার, কখনো ভালোবাসাবাসী এসবের ভিড়ে ছেড়ে যেও না। ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে, দিব্যি বাঁচে। তবে ভালোবাসা পেয়ে হারানোর পর মনের মরণের টের পায় মানুষ, আর মন মরলে মানুষ কেবল দেহেই বাঁচে, জীবন্ত লাশ হয়ে। মনের সঙ্গে মন, আত্মার সঙ্গে আত্মা একবার যদি জুড়ে যায়, আর কি বিচ্ছিন্ন করা যায়? হয়তো পরিস্থিতির কারণে যোগাযোগ হয় না, হয়তো কথা হয় না, কিন্তু মন তো মনের সঙ্গেই জুড়ে থাকে। আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু প্রকৃতি তাদের এই আত্মিক বন্ধন স্পষ্ট দেখতে পায়।